দর্শক এই বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, এই সীমান্তে কতজনকে পুশিনের চেষ্টা করা হচ্ছে? এছাড়া বিজিবির অবস্থান ও সীমান্ত পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানাবেন। জি নীরা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন অবস্থান করছি হিলি সীমান্তে। আপনাকে জানিয়ে রাখি যে এই সীমান্ত দিয়ে অর্থাৎ ভারত থেকে যেন কোনো প্রকার মানুষ যেন এই পথ দিয়ে অর্থাৎ হিলি সীমান্ত দিয়ে যেন অতিক্রম না করে বাংলাদেশে না আসতে পারে, সেই জন্য কিন্তু বিজিবি অর্থাৎ জয়পুরহাট বিজিবির পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে আপনি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সীমান্ত থেকে 100 গজ দূরে কিন্তু অবস্থান করছি। আমার পাশে কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে এই সীমান্ত অর্থাৎ জয়পুরহাট বিজিবির আন্ডারে কিন্তু 50 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং দিনাজপুর সেক্টরের আন্ডারে কিন্তু রয়েছে 140 কিলোমিটার সীমান্ত। অর্থাৎ এই সীমান্তগুলোতে কিন্তু বিজিবি রাত দিন 24 ঘন্টা কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু কঠোর পর্যবেক্ষণে রেখেছে কোনো প্রকার যেন মানুষ যেন ভারত সীমান্ত দিয়ে অতিক্রম করে বাংলাদেশে যেন পুশিন করতে না পারে এবং কোনো প্রকার ঝামেলা যেন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিজিবি সর্বদা কিন্তু রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আমরা এখানকার জয়পুরহাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ির সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছে যে আসলে এখানে অরক্ষিত যেসব সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু তারা অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করেছে। এছাড়া সাদা পোশাকে এবং গোয়েন্দা সংস্থার কিন্তু লোকজনেরা কিন্তু কাজ করছে। এছাড়া আমরা আজকে দেখেছি যেহেতু শুক্রবার এখানে যে মসজিদগুলো রয়েছে সীমান্ত এলাকায়, সেই মসজিদে কিন্তু তারা এখানে কিন্তু ব্রিফিং দিয়েছে যেন কোনো প্রকার যেন তারা এখানে যেন বিশৃঙ্খলা না করতে পারে, সেই জন্য কিন্তু জনগণের মাঝে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি সেরকম কিন্তু একটু কার্যক্রম চালিয়েছে। এছাড়া আমরা দেখেছি এখানে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। মাইকিংয়ের দ্বারাই কিন্তু বলা হয়েছে যে কোনো প্রকার অর্থাৎ পুশিন যেন না হয় এবং কেউ যেন সীমান্তের কাছাকাছি না যায়, সেই ক্ষেত্রেও কিন্তু বিজিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এই জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সবসময় সচেতনতামূলক যে সভা সেগুলো কিন্তু বিভিন্ন সময় করা হচ্ছে। তো এখন পর্যন্ত বলা চলে এই সীমান্ত দিয়ে কোনো প্রকার পুশিন আমরা এখনো দেখতে পাইনি, তবে বিএসএফ এর পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছিল এরকম কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই বিজিবি সশস্ত্র থাকার কারণে কিন্তু তারা কোনো প্রকার পুশিন করতে পারেনি। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি নীরা, এখানে যে জনগণ রয়েছে সাধারণ জনগণ বিজেপির পাশাপাশি কিন্তু জনগণও কিন্তু এখানে কাজ করবে বলে এমনটি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি সীমান্ত থেকে পুশিন বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। নীরা। জি আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।